গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী জাভেদ আক্তার। বিস্তারিত জানতে সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। জাভেদ, বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এবং তার নেতৃত্বে যে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আসলে এখানে মূলত ১২ জন ছিল, কিন্তু সেই 12 জনের বিরুদ্ধে আবেদন করা হয়েছিল। তার মধ্যে সাবেক সেনা কর্মকর্তা এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান, তিনি যেহেতু ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন এবং এর মধ্যেও কিন্তু তিনি কয়েকবার এসেছেন, তো সেই হিসাবে 12 জনের আবেদন থাকলেও আমরা নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারির ব্যাপারে বলতে পারি যে 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে তারিক আহমেদ সিদ্দিকী, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন, তার নাম বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর, এবং একই সাথে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার নাম বলেছেন। আর এর বাইরে বেশ কয়েকজন সেনা কর্মকর্তা রয়েছেন যারা মেজর র্যাঙ্কের। আমরা জানতে পেরেছি যে তারা ইতিমধ্যে রানিং অবস্থায় আছেন, এরকমও একজনের কথা আমরা জানতে পেরেছি, কিন্তু তাদের তদন্তের স্বার্থে এই নামগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তিনি বলেননি। আর এই যে অভিযোগ, সেই অভিযোগটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করা হয়েছিল। আপনি জানেন যে মায়ের ডাকে নামে একটি সংগঠন আছে, সেই মায়ের ডাকে সংগঠনের যিনি সমন্বয়ক সানজিদা তুলি, তিনি এসেছিলেন। আরেকজন গুমের শিকার হয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান, তিনি এসেছিলেন, এবং তার বাইরেও অন্ততপক্ষে 20 থেকে 25 জন এসেছিলেন, যাদের পরিবারের সদস্যরা, কারো বাবা, কারো ভাই বিভিন্ন সময় তারা গুমের শিকার হয়েছেন। এই যে গুমের যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলোকে আসলে একসাথে করা হয়েছে, একসাথে করে এই আবেদনটি আজকে করা হয়েছে, এবং এই আবেদনের প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সহ মোট 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং তাদেরকে বলেছেন, যেহেতু জিয়াউল আহসান তিনি ইতিমধ্যেই গ্রেপ্তার আছেন, তিনি সহ বাকি যে 11 জন, তাদেরকে যদি গ্রেপ্তার করা সম্ভব হয়, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী আপনি জানেন যে তিনি পালিয়ে ভারতে অবস্থান করছেন, তাছাড়া অন্যান্য যে সেনা কর্মকর্তারা আছেন, বেনজির আহমেদ তিনিও বিদেশে পলাতক, তারিক আহমেদ সিদ্দিকী তারও কোনো খোঁজ নেই। তো এরকম যারা আছেন তাদেরকে যদি গ্রেপ্তার করা সম্ভব হয়, বা এর মধ্যে যতজনকে গ্রেপ্তার করা যাবে তাদেরকে গ্রেপ্তার করা মাত্রই ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করতে বলা হয়েছে। কিন্তু একটি দিন ঠিক করে দিয়েছেন, 12ই ফেব্রুয়ারি। এই 12ই ফেব্রুয়ারি এই যে 11 জন এবং জিয়াউল আহসান সহ মোট 12 জন, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। এবং এর মধ্যে যদি তদন্ত কাজ শেষ হয়, তাহলে সেই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা, তাদের মাধ্যমে, তাদের পক্ষ থেকে প্রসিকিউশনের মাধ্যমে আদালতে এটি সেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। আর তাজুল ইসলাম তিনি যেটি বলেছেন যে গত 15-16 বছরে যে পরিমাণ গুম অভিযোগ তাদের কাছে এসেছে, এবং যারা যে ধরনের ক্ষমতাবানই হোক না কেন, উনি হয়তো এটি ইন্ডিকেট করেছেন যে অনেক সেনা কর্মকর্তা রয়েছেন, সেই হিসাবে তিনি বলেছেন যে যত ক্ষমতাবানই হোক না কেন, যারা গুমের অভিযোগে অভিযুক্ত এবং এই ধরনের কার্যকলাপের সাথে যারা জড়িত ছিলেন এবং বিভিন্ন সময় বিগত সরকারের যে সুযোগ সুবিধা নিয়ে তারা এই কাজগুলো করেছেন, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। কবিতা।